মানুষের একটা সুদিন একটা দুর্দিন। কি সংসার জীবনে আমরা বলে থাকি না যে আজকের দিনটা যেন ভালো যাচ্ছে না। কি বলি? কেউ বলে না আজকের দিনটা বেশ ভালোই গেল। মানে দেখবেন কেউ যদি ভালো মন্দ খেতে পায়, বেশ বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, কিরে না আজকের দিনটা বেশ গেল। কিন্তু এইটুকু জানবেন দিন কোনোটাই খারাপ নয়। কোন মানুষ 80 বছর বাঁচে, 90 বছর বাঁচে, 100 বছরও বাঁচে, কিন্তু মানুষ 7 দিন 7 রাত্রির মধ্যেই বাঁধা। 7 দিন 7 রাত্রি হিসেব করে দেখুন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তারপরে আবার কি আসছে? আমার তো 1 থেকে শুরু হবে না। কেউ যদি সরকারি চাকরি পায় 7 দিনই পায়, কেউ যদি চাকরি হারায় 7 দিনই হারায়। গ্রামের মধ্যে যদি কোনো ছেলের জন্ম হয় 7 দিনই জন্ম নেয়, মরলে দেখবেন 7 দিনই মরে। বিয়ে বাড়ি হলেও 7 দিনে, অন্নপ্রাশন হলেও 7 দিন। 7 দিনের মধ্যেই, 7 রাত্রির মধ্যেই আমাদের এই জীবন বাঁধা। যে যত বছর বাঁচে জীবনটা এতেই বাঁধা আছে। অর্থাৎ কোনো দিনটাই খারাপ নয়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি ভালো। কিন্তু মানুষ কেউ বলে আজকে দুর্দিন, কেউ বলে সুদিন। দুর্দিন কোনটে? তোমার ঘরে আজকে কিছু হলো না, তোমার ব্যবসা ক্ষেত্রে তোমার 500 টাকা উপায় হলো না, এটা তোমার জীবনে দুর্দিন নয়। দুর্দিন হলো সেটা তুমি ভগবানের কৃপায় পৃথিবীতে মানুষ হয়ে এলে, আর মানুষ হয়ে জন্মগ্রহণ করে ওই দিন ওই রাত্রিতে একবারও তুমি হা রাধে বলতে পারলে না, হা গৌর বলতে পারলে না, হা নিতাই বলতে পারলে না, হা কৃষ্ণ বলতে পারলে না। তোমার দিনটা রাত্রিটা এরই জন্যে দুর্দিন। আর কর্মময় ব্যস্ত মানুষ কর্মের মধ্যে থেকে যদি একবার হা রাধে বলে, একবার গৌর বলে, একবার নিতাই বলে, জানবে তার দিনটা সুন্দর দিন। হরি বল, হরি বল। সেই জন্যে ছেলে মেয়েদের তৎকালীন দিনে নাম রাখতো দেবতার নামে, দেবীর নামে, ভগবানের নামে নাম রাখত। কোন ছেলের নাম গোপাল, কোন ছেলের নাম নিমাই, কোন ছেলের নাম মধুসূদন, কোন ছেলের নাম মাধব, গোবিন্দ কেন রাখত? কোন মেয়ের নাম রাধা, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা কেন রাখত? কারণ তারা ভগবানের কথা ভুলে গেল, নিজের ছেলের নাম ধরেও তারা ডাকতে পারত ভগবান। আপনি কি ভাবছেন ভগবান উদ্ধার করবে আপনাকে? আপনার ছেলেই আপনাকে উদ্ধার করতে পারে। আপনার ছেলে অজামিল, ভাগবতে অজামিল, আস্তে ভাগবতে একটা অজামিল বলে চরিত্র আছে। ব্রাহ্মণের ছেলে বাবাকে এত ভালোবাসতো। ভালোবাসাটা কেমন? কোন বাবা ছেলেকে বলবে এইটে কর, বললে তবে করবে তা নয়। বাবার মুখ দেখে ছেলে বুঝে নিতে পারবে বাবা এই কথাটা বলতে চাইছে, এটা বাবা বলতে চাইছে। সেটা বাবাকে বলতে হবে না, ছেলে বলে দেবে বাবা এই কাজটা তো আমি এখনই করে দিচ্ছি।
বাবার মুখ দেখে চেয়ে ছেলে বলে দিতে পারবে সেই তো ছেলে বাবাকে ভালোবাসছে। অজামিল হলো তেমন একজন, বাবার মুখ দেখে ধরে দিতে পারতো যে বাবা কি চায়, জল চায় না ভাত চায়, না জঙ্গল থেকে কাঠগুড়ি আনতে বলবে, না দোকানে যেতে বলবে, মুখ দেখে বলে দিতে পারত। সেই অজামিল একদিন বনে কাঠগুড়ুতে গেছে, জঙ্গলে কাঠ গুড়িয়ে ফিরছে, মাথায় কাঠের বোঝা, কাঠের বোঝা নিয়ে ফিরছে। আর সেই জঙ্গলের মাঝখানে একটা ছেলে আর একটা মেয়ে, শরীরে কোনো বস্ত্র নেই, উলঙ্গ হয়ে তারা নাচানাচি করছে। লক্ষ্য রাখুন, অজামিল মাথায় করে কাঠ নিয়ে ফিরছে, আর জঙ্গলে একটা ছেলে একটা মেয়ে উলঙ্গ হয়ে নাচানাচি করছে। অজামিলের চোখ এক সেকেন্ড গেল, এক সেকেন্ড চোখ গেল, যাওয়ার সঙ্গে সঙ্গেই চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিল। আচ্ছা বলুন তো, চোখে দেখে, এই দেখাটা ধরে রাখে কে? এগুলোকে জানতে হবে। চোখে দেখছি, ধরে রাখছে কে? আমাদের মন, আমাদের মন ধরে রাখে। আপনি বাসে করে যাচ্ছেন, যেতে যেতে এমন একজনকে দেখলেন, তার সঙ্গে কিন্তু আর দেখা হচ্ছে না। আপনি রাত্রিকালে বিছানায় শোবেন, দেখবেন আপনার মন ধরে রেখেছে, অমুক মানুষটাকে দেখলাম, মন বলছিল যেন বড় ছিল। তাহলে চোখে দেখে, মন ধরে, তাই তো? এবার এই যে অজামিল এক সেকেন্ড দেখলো, দেখে 5 পা এগিয়ে গেল, কিন্তু মন চিন্তা করছে কি দেখলাম, কি দেখলাম, আর একবার দেখি, এদিকে তাকান, আর একবার দেখি, আবার সেদিকে তাকিয়ে দেখলো। প্রথমে দেখেছিল 1 সেকেন্ড, দ্বিতীয়বার সেদিকে চোখ রাখলো, দেখলো 10 সেকেন্ড। দেখার পরে বাড়িতে ফিরে এলো, বাড়িতে ফিরে এসে রাত্রিকালে বিছানায় ঘুমিয়ে শুয়ে পড়লো। এবার ওই যেটা দেখলো, মনের মধ্যে সেটা জাগলো। জাগার পরে ওই ব্রাহ্মণের ছেলে অজামিল নিজের স্ত্রীকে ছেড়ে কামনা বাসনায় বশীভূত হয়ে গিয়ে, নিজের স্ত্রীকে ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে পতিতালয়ে গিয়ে রাত্রি কাটাতে লাগলো। শরীরের মধ্যে কাম শক্তি এমন জায়গায় জেগে উঠল, সেই পতিতা, যেটা নিয়ে শুরু করলাম, এই যে মন, এই যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, আপনি যদি মন দিয়ে হরি কথা শোনেন, মন দিয়ে যদি কৃষ্ণ কথা শোনেন, তাহলে আপনাকে প্রতি হরিবাসরে বসতে হবে না। আপনি সারা রাত্রি ধরে হরিনাম আপনাকে শুনতে হবে না। আপনি 3 মিনিট শুনুন, আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে। 3 মিনিট মন দিয়ে শুনুন, আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আর মন যদি আপনার চঞ্চল হয়, সারা জীবন আপনি হরিনাম শুনবেন, কৃষ্ণ নাম শুনবেন, এ হরিনাম আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু আপনি মনোযোগ দিয়ে যদি 3 মিনিট হরিকথা কৃষ্ণ কথা শোনেন, আপনি চোখের জলে কাঁদবেন। সারাটা জীবন তো সংসারে কেঁদেছেন, সারা জীবন ছেলের জন্য কেঁদেছেন, মেয়ের জন্য কেঁদেছেন, আত্মীয় স্বজনের জন্য কেঁদেছেন, হরিবাসরে বসেছেন। মনটাকে হরির প্রতি লাগিয়ে দিন, আপনার কিভাবে সময় কেটে যাবে আপনি জানতেও পারবেন না, জানতে পারবেন না। পরিবর্তন ঘটে যাবে আপনার জীবনে, কারণ আপনি যার নাম শুনছেন কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি, কর্ষণ চুম্বক।
বিশাল বড় চুম্বক যদি এই জায়গায় বসিয়ে দেয়া যায়, আর তার পাশে যদি বেশ কিছু লোহার টুকরো যদি রেখে দেয়া হয়, তাহলে দেখবেন চুম্বকের কাজ কি? কাছে টানা। তদ্রূপ কৃষ্ণর কাজ কি? যে তার হরি কথা কৃষ্ণ কথা শোনে, কৃষ্ণ তাকে চরণে টেনে নেয়। এটা হলো কৃষ্ণর কাজ। তবে আপনার যদি মন চঞ্চল হয়, মনটাকে আপনাকে স্থির করতে হবে। রান্না তো তাদের ভালো হয় না যারা রান্না করতে করতে দেখবেন পাড়ার বউয়ের সঙ্গে গল্প করে। ওরাই তরকারিতে দুবার তিনবার করে নুন দেয়। ওরাই দেখবে নুন দিলাম কি, নুন বুঝি ঠিক দেয়া হলো। আবার আপনি নুন দেবেন, ঝামেলা করবে বাড়ির লোক। কিন্তু আপনি কি তাহলে রান্না করতে করতে কোনো কথা বলবেন না? কৃষ্ণ কথা বলবেন। রান্না করতে করতে আপনি হরি নাম করুন। এতে আপনার কাজ কি হবে? নুন দিতে আপনি ভুলে গেছেন, ভগবান এসে নুনটা দিয়ে যাবে। বৌমা প্রত্যেকদিন রান্না বসে, হরিনাম করে। একদিন বৌমা রান্নায় বসেছে, এমন হরিনামে মেতে গেছে, হরিনাম শেষ করে দেখলো রান্না সব হয়ে গেছে। শাশুড়ি মাকে খেতে দিয়েছে, শ্বশুরকে খেতে দিয়েছে। শ্বশুর মশাই বলে, বৌমা এত সুন্দর রান্না কোথায় তুমি শিখলে? প্রশংসা হচ্ছে। শাশুড়ি বলছে, আমার বয়স 50 হয়ে গেল, এত সুন্দর রান্না আমি করতে শিখিনি, কি সুন্দর রেঁধেছ। স্বামী প্রশংসা করছে, কি ভালো রেঁধেছ। সবাই প্রশংসা করছে। এবার সবাইকে সেবা দেবার পরে বৌমা খেতে বসেছে। ভাতের হাঁড়ি খুলে দেখছে যেমন চাল তেমনই আছে। তরকারি খুলে দেখছে যেমন সবজি তেমনই আছে, কোনো রান্নাই হয়নি। বৌমা চিন্তা করছে যে শ্বশুর বলল যে রান্না খুব ভালো হয়েছে, শাশুড়ি বলল রান্না, স্বামী বলছে রান্না খুব ভালো হয়েছে, কিন্তু আমি দেখছি তো ভাতের চাল জলই দেওয়া হয়নি। তাহলে কি করে ভালো হলো? চিন্তা করছে। ভগবান এসেছে। কিরে, কি চিন্তা করছিস? ভগবান, আমি তো রান্নাই করিনি, তাহলে ওরা কি করে ভালো বললো? বলে, ওদের রান্নাটা তো আমি করে দিয়েছি। রান্না করতে করতে আমার নাম করছিস, আমি তো বুঝতে পারছি যে উনুন পর্যন্ত জ্বলছে না, চালে জল পর্যন্ত দিস না, তা আমি কি করব? ওই রান্নাটা আমি করে দিয়েছি। বলে, তাহলে আমার হাঁড়িতে চাল আছে, জল নেই কেন? ভগবান বলে, শোন, তোর রান্নাটাও যদি আমি করে দিতাম, তাহলে তুই তো বুক ফুলিয়ে বলতিস, দেখেছো কেমন রান্না আমি শিখেছি। প্রশংসা তোর হতো, তোর ছাতি ফুলে যেত, তুই বলতিস, দেখেছো কি রান্না শিখেছি। অর্থাৎ তুই যা রেঁধেছিস তুই খা, এটা তুই খা, আর আমি যেটা রেঁধেছি ওদের ঘরে দিয়েছি। তদ্রূপ তুমি যদি রান্না করতে করতে যদি ভগবানের নাম কীর্তন করো, তাহলে তুমি যদি ভুলেও যাও, তোমার রান্না ভগবান নিজের হাতে। হরি বল, হরি বল। তদ্রূপ মনটা ভগবানের প্রতি লাগাও। মন না লাগায়ে, কাপড় জড়ায়ে, কি ভুল করিলি যোগী। অনেকে দেখবেন সাধু সন্ন্যাসী আছে, তাদের মন ভগবানের প্রতি নেই। তারা তিলক সেবা করেছে, নামের মালা নিয়েছে, নামের ঝুলি নিয়েছে, তারাই আবার হাটে বাজারে গিয়ে বলে, পেঁয়াজ কত করে যাচ্ছে বল, আলু কত করে যাচ্ছে বল। তদ্রূপ এরা সেজেছে, মন লাগায়।
মন যদি তুমি ভগবানের প্রতি দিতে পারো, তোমাকে মালা তিলক কিছুই লাগবে না, তুমি প্যান্ট শার্ট বুট পরেই তুমি একদিন ভগবানকে পেয়ে হরি বল হরি বল। আরে মন যদি ভগবানের প্রতি না লাগে, তুমি যতই সুন্দর করে সাজো না কেন, যতই গোপাল সেবা করো না কেন, ও গোপাল কোনোদিন ছেলে হয়ে তোমার হাতে খাবে। তদ্রূপ আমি চাই যতক্ষণ আপনাদের কাছে থাকবো, ঘাড় ঘুরবে তো আপনি চঞ্চল, কারণ এখানে দুটো জায়গা, একটা হচ্ছে শোনা, একটা হচ্ছে বলা। আমি বলার জন্য এসেছি, আপনারা শোনার জন্য এসেছেন। শুনতে গেলে শোনার মতো শুনতে হবে, আমি বলবো বলার মতো তবে বলতে পারবো। এবার আপনি ভাবছেন যে তাহলে আমরা শুনছি, উনি বলছে, তাহলে ভগবানকে কি আগে পাবে? কি আগে পাবে? ভগবানকে কি আগে পাবে জানেন? যারা আগে শুনছে তারা ভগবানকে পাবে। ভগবানকে পাওয়ার 9টা রাস্তা: শ্রবণ, কীর্তন, সারণ, বন্দন, পূজন, অর্চন, আত্মনিবেদন। এই যে রাস্তাগুলো আছে, তাহলে প্রথম রাস্তা কোনটে? শ্রবণ। শ্রবণ, তারপরে কি আসছে? কীর্তন। তাহলে আগে কি? শ্রবণ, কীর্তন, আত্মনিবেদন। শ্রবণ কীর্তন হরি হরি বল। শ্রবণ, কীর্তন, আত্মনিবেদন। শ্রবণ কীর্তন আত্মনিবেদন। শ্রী হরি চরণ করো হরি চরণ করো শ্রী হরি চরণ করো শ্রী হরি চরণ করো। তাহলে আগে কোনটা এলো? শ্রবণ, শোনা। তারপরে কি? কীর্তন। কানে শোনো, তারপরে তোমার বলার ইচ্ছা হবে, তাই না? এই যে আপনারা হরিবাসরে বসেছেন, বলুন তো এই কি আপনাদের প্রথম বসা? এর আগে অনেক হরিবাসরে গেছেন তো, কিন্তু জীবনে কোনো একদিন প্রথমে আপনি হরিবাসরের মাটিতে পা রেখেছিলেন? কোনো একদিন, যে কোনো হরিবাসর, সেদিনকে হয়তো আপনার ইচ্ছা ছিল না, 10 মিনিট হরিনাম শুনে এসে, কি এইরকম ইচ্ছা নিয়ে আপনি হরিনাম শুনতে এসেছিলেন। 10 মিনিট শুনেই আপনি বাড়ি গেলেন, কিন্তু হরি কি করলো? শুনেছিস যখন, আসতে তোকে হবে। চৈতন্য দেবের স্কুল, এই স্কুলটা হচ্ছে চৈতন্য দেবের স্কুল। এই স্কুলে যখন নাম তুই লিখিয়েছিস, এই স্কুলে তুই 2 দিন কামাই করলি, 3 দিন পরে তোকে আবার নাম লেখাতে আসতে হবে। তদ্রূপ একবার যখন 10 মিনিট শুনেছো, তোমার মন কি চায়? আর একটু শুনলে ভালো হতো, তাই তো? আর একটু শুনলে ভালো হতো, দেখি আবার কোথাও হরিবাসর চলবে, একবার যাই। আপনি হাজির হলেন, তাহলে একবার শুনেছেন আপনি, তারপরে আপনার ইচ্ছা হলো আর একবার কোথাও হরিনাম শুনি। এই যে ইচ্ছাটা জাগছে, তারপরে ইচ্ছা হচ্ছে কি? শুনে আপনি বাড়ি যাচ্ছেন, শুনতে শুনতে যেটা ভালো লাগলো সেটা আপনি গাইতে গাইতে যাচ্ছেন। তাহলে আগে শোনা, তারপরে কীর্তন, তারপরে আপনার ইচ্ছা হলো সবাই মালা পরে বসে আছে, আমি একটু মালা করি, আমি একটু তিলক সেবা করি, আমি একটু নামের ঝোলা নিই। তদ্রূপ এই যে ইচ্ছাগুলো আপনার জাগছে, কি থেকে জাগলো? আগে শোনা থেকে। শোনা থেকে পরিবর্তন ঘটছে। আর যদি আপনি না শুনতেন, তাহলে এটা আপনি কোনো মতেই জানতে পারতেন না। রসগোল্লা খুব তিতো জিনিস তো, মিষ্টি। তাহলে রসগোল্লা যে মিষ্টি, এটা আপনি জানলেন কি করে? আগে খেয়েছেন, তবেই তো আপনি জেনেছেন। যদি আপনি না খান, এর স্বাদ আপনি জানতে পারবেন?
যে তিতো না মিষ্টি, তদ্রূপ হরিনাম মিষ্টি। যে একবার শুনেছে সেই তো রাত্রি জেগে দু হাত তুলে নিতাই হরি বল। হরিবোল হরিবোল। না শুনলে আপনার পরিবর্তন হবে না। তদ্রূপ জীবনে এই শোনাটাই হলো সবচেয়ে বড় কাজ। অনেকে দেখবেন বৈষ্ণব হয়ে গেছে, গ্রাম বাংলায় দেখবেন অনেকে বৈষ্ণব হয়েছে, নিরামিষী আহার করে, তাই না? নিরামিষী আহার করে, তারা মাছ মাংস এসব কিছুই তারা খায় না। কিন্তু বলুন তো, তারা কি জন্ম থেকেই নিরামিষী খেত? জন্ম থেকে তো খেত না। তারা শুনতে শুনতে পরিবর্তন ঘটেছে। আজ তাদের বাড়ির সম্মুখে মাছ মাংসর গাড়ি এসে দাঁড়ালে হাত জোড় করে বলে, ভাই অন্য বাড়িতে যাই, এ বাড়িতে আর দরকার। তদ্রূপ শোনাটা হলো আগে কাজ। হাই সেদিনকে একজন ফোন করে বলছে, প্রভুজি আমি একটা মালা পরব, মালা পরব। আমি বলি মালা পরো না, মালা পরো না, মালা পরলে আবার খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা উঠেছে, পরলে খোলা যায়। মালা একটা প্যাঁচ সিস্টেম মালা আছে, পরলে আবার খোলা যায়। তা বাবা তুমি মালা পরবে, খুলবে কেন? না, এক সপ্তাহ পরে একটা বিয়ে বাড়ি, খাসির মাংসর ব্যাপার, কিনে তো খেতে পাই না, কি করব? আমি বলি এতদিন মালা না পরে খেয়েছি, আমি বলি এবার মালা পরেই খাও, মালা পরেই খাবো, এতে অপরাধ? আমি বলি শোনো, মালা পরলেই যে মালার কাজ শুরু হবে তা নয়। কারো কোনো বাচ্চা ছেলের যদি জ্বর ওঠে, জ্বরের ট্যাবলেট খালি কিন্তু জ্বর কমে না, 8 ঘন্টা সময় দিতে হয়, তবে আস্তে আস্তে তার জ্বর কমে। ট্যাবলেট খাইয়েছে তবু জ্বর কমছে না, কি কপালে তাকে জল পটি দিচ্ছে, পায়ে দিচ্ছে, কেন সঙ্গে সঙ্গে কমছে না? 8 ঘন্টা পরে আস্তে আস্তে কমছে। তদ্রূপ মালা পরলেই যে মালার কাজ শুরু হবে তা নয়। মালা পরেছে, এর জন্য সময় লাগবে। এবার সময়টা কি? ওই মালার কাজ যখন তোমার শরীরে রক্তের সঙ্গে মিশবে, তখন মাছ মাংস খাওয়ার ইচ্ছা তোমার জীবন থেকে আপনা হতেই চলে যাবে। হরিবোল হরিবোল। আপনা হতেই তোমার জীবন থেকে চলে যাবে, তখন আর ইচ্ছা জাগবে না। তারাই তো সাধক হয়ে যায়, তারাই তো সাধিকা হয়ে যায়, তারাই তো বৈষ্ণব হয়ে যায়, তারাই তো সর্বস্ব কিছু ছেড়ে নবদ্বীপের মাটিতে গিয়ে হাল নিমাই হা গৌর বলে তারাই ধুলোয় গড়া। হরিবোল হরিবোল। তদ্রূপ শুনতে হবে, না শুনলে আপনার জীবনের পরিবর্তন ঘটবে না। এই হচ্ছে শোনা, এই হচ্ছে চোখ ধরছে তোমার মন। আসতে চোখ মন বলো তো, ক্যামেরায় তোমার ছবি উঠছে, ক্যামেরা তোমার ছবি ধরে না ক্যামেরার মধ্যে একটা রিল আছে, সেই রিলের মধ্যে তোমার ছবি ধরা হয়? এগুলোকে বুঝতে হবে। ক্যামেরায় ছবি ধরছে কিন্তু ক্যামেরা ধরছে না, রিল, রিলে ছবিটাকে ধরছে। তদ্রূপ চোখে তুমি দেখছো মন রূপী রিল, সেই রিলে তোমাকে ধরা পাচ্ছে। অজামিল 5 সেকেন্ড দেখলো, বাড়ি চলে গেল, বিছানায় শুলো, মনে মনে ভাবলো কি দেখলাম, শরীরের রক্ত গরম হয়ে গেল। যে বাবার কথা সে এত মনোযোগ দিয়ে শুনতো, বাবাকে আস্তে আস্তে ভুলে গেল। সেই জায়গায় গিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকে, কেন? আবার যদি ছেলে মেয়েটা উলঙ্গ হয়ে আবার নাচানাচি করে, দেখার জন্যে ব্রাহ্মণের ছেলেটার পরিবর্তন হচ্ছে। একদিন সংসারের টাকা পয়সা নিয়ে বেশ্যালয়ে চলে গেল, আর বেশ্যালয়ে গিয়ে সেই বেশ্যার মেয়েটাকে বিয়ে করলো, নিজের স্ত্রীকে ছেড়ে দিল। যখন 90 বৎসর বয়স, অজামিলের যখন 90 বৎসর বয়স, সেই 90 বৎসর বয়সেও স্ত্রীর গর্ভে তখন একটা সন্তান আছে। 1 কোটি 2 কোটি 5 কোটি 6 কোটি 10 কোটি, মানে 10টা ছেলে হয়ে গেছে, তবু গর্ভে একটা আছে, তখন তার বয়স 90। অজামিল পাপ কাজে যুক্ত হয়ে গেল। অজামিলের স্ত্রী পতিতা বেশ্যা, গর্ভে সন্তান। সাধু সন্ন্যাসীর দল ওই বাড়িতে এসেছে, বলে উঠল, মারে একটু তোর বাড়িতে সেবা করব। সেই বেশ্যা বলে উঠল,
টাকা চাইলে দিয়ে দেবো, সেবার কথা বললো না। কেন না? আমার স্বামী সাধু সন্ন্যাসীকে ভালোবাসে না। কোথায় এসে মারধর করবে, মান সম্মান যাবে। এক কাজ করো, টাকা চাও, দিয়ে দিচ্ছি, অন্য দোকানে গিয়ে কিনে খাবে, এ বাড়িতে খাওয়া হবে। বললো তোদের টাকা দরকার নেই, ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু তোর গর্ভে সন্তান? বলে হ্যাঁ আমার গর্ভে সন্তান। তোমরা সাধু সন্ন্যাসী তো, একটা নাম রেখে যাও, একটা নাম রেখে যাও। এক গ্লাস জল যখন পেয়েছো নাম রাখো। সাধু সন্ন্যাসী একত্রিত মিলে গর্ভের ছেলেটার নাম রাখলো কি? নারায়ণ। কি নাম রাখলো? নারায়ণ। ছেলেটা জন্ম নিল, অজামিল এলো, ছেলেটাকে কোলে নিল। বউকে জিজ্ঞাসা করছে নামকরণ করেছো? বলে হ্যাঁ করেছি। কি নাম? নাম রেখেছি নারায়ণ। অজামিল বলল নারায়ণ নাম ঠিক আছে, ভগবানের নামে যেন নাম রেখুন। তার মানে ভগবানই যে নারায়ণ, অজামিল এটাও জানে। এবার দেখবেন বাবা সবচেয়ে ছোট ছেলেকে বেশি ভালোবেসে ফেলে। অজামিল নিজের অজান্তে ভগবানের সেবা শুরু করলো। অজামিলকে কোলের, নারায়ণকে নিয়ে কোলের কাছে শুয়ে থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়, গায়ে হাত বুলিয়ে দেয়, পা টিপে দেয়। নারায়ণ ঘুমিয়ে পড়, নারায়ণ ঘুমিয়ে পড়, নারায়ণ ঘুমিয়ে পড়। আপনারা যেমন গোপাল সেবা করেন, গোপালের জন্য মুসুরি কিনেছেন, বালিশ করেছেন, গোপালকে শোয়াচ্ছেন, ও ঠিক প্যাট প্যাট করে চেই দেখছে, ঘুমাচ্ছে না, তবু বলছে ঘুমা ঘুমা ঘুমা। কি গো, এই আমার গোপালকে ঘুম পাড়িয়ে এলাম, মুসুরির ভেতরে গিয়ে দেখবে প্যাট প্যাট করে দেখছে, ঠিক দেখেই চলেছে, ও ঘুমাচ্ছে না, ও যেমন জিনিস তেমনই আছে, তবু বলে আমার ছেলে গোপাল ঘুমিয়ে পড়েছে, তাই তো? কিন্তু এ সত্যিকারের ভগবান জানে না যে নারায়ণ ভগবান। নারায়ণকে ঘুম পাড়ায়, ঘুমা নারায়ণ, ঘুমা নারায়ণ, ঘুমা নারায়ণ, ঘুমা। সকালবেলা নারায়ণের দিকে, নারায়ণ উঠে পড়, উঠে পড়, উঠে পড়, নারায়ণ উঠে পড়, উঠে পড়, উঠে পড়। আবার যখন কাজে যায়, নারায়ণ, ও নারায়ণ আয় বাবা, একসঙ্গে খাবো, কাজে যাব। এক থালাতে ভগবানকেও সেবা দেয়, নিজেও সেবা করে। অজামিলের বয়স হয়ে গেছে, জমের দূত এসেছে, মহাপাপী তো, জমের দূত এসেছে। অজামিল বুঝতে পারছে যে এবার আমাকে নিয়ে যাবে নরকে। কথা বলতে পারে না, হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না, শুধু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কেন কাঁদছে জানেন? মরার জন্যে সে কাঁদছে না, কাঁদছে নারায়ণ দূরে খেলাধুলা করছে, তবু আর ডাকতে পারছে না, নারায়ণ কাছে আয়। এমন কথা বন্ধ হয়ে গেছে, ডাকতে পারছে না, নারায়ণ কাছে আয়, কাছে আয়, এটা ডাকতে পারছে না। জমের দূত এসে বলল চলো, তোমাকে এবার যেতে হবে, তুমি মহাপাপী, তোমাকে জমলোকে নরকে গিয়ে তোমাকে যেতে হবে। অজামিল বলছে আর একটু দাঁড়া না ভাই, আর একটু দাঁড়িয়ে যা না, আমার নারায়ণ আমার কাছে আসছে, আসছে, আসছে। মৃত্যুর সময় নারায়ণকে ডাকছে, চিৎকার করে ডাকতে পারছে না, মনে মনে বলছে নারায়ণ, ও নারায়ণ আয় না বাবা, একবার কাছে আয় না, নারায়ণ কাছে আয়, নারায়ণ কাছে আয়। জীবনে তুমি যাই করো, মৃত্যু তোমার জীবনে আসবে। মানুষ সব কথা বলে দিতে পারে, কিন্তু কে কোন দিন মরবে এটা কিন্তু মানুষ বলতে পারে না। হসপিটালের বেডে হবে কি নার্সিং হোমে হবে এটা মানুষ জানে না, কিন্তু মানুষ জানে তাকে মরতে হবে। তদ্রূপ প্রতি মানুষের মৃত্যু হবে, কিন্তু জপ করো, তপ করো, মরতে জানলে হয়। মরার সময় বদন যদি হরি বলে, নয়নে যদি ভগবান দর্শন হয়, তবেই তার মরণ যাত্রা শান্তির হয়।
তদ্দ মানুষ হয়ে জন্মছ, গরু ছাগলের মতো মরার চিন্তা ভাবনা করো না। মানুষ হয়ে জন্মছ, মানুষের মতো মৃত্যুকে বরণ করো। মৃত্যুর জন্যও মানুষকে প্রার্থনা করতে হয়। বলুন, তুলসী তলায় প্রণাম দিয়ে আপনি কি কোনোদিন বলেছেন যে হে মা তুলসী এবার আমাকে তুলে নাও? ভগবানের চরণ তলে প্রদীপ জ্বেলেছ, ধূপ জ্বেলেছ, কোনোদিন কি বলেছ হে ভগবান এবার আমাকে তুলে নাও? না, আমরা বেঁচে থাকতে চাই, মরতে চাই। আমরা ভগবানের চরণ তলে বসে বলি আমার মেয়েটার মাধ্যমিক পরীক্ষা ও যেন পাশ করে যায়, তাহলে বাড়িতে একটু হরিনাম দেবো, আর ফেল করলে ভিটে ছাড়া করে দেবো। আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি, কিন্তু আমি বলে দিচ্ছি মৃত্যুকে প্রার্থনা করুন। আপনার একতলা বাড়ি দোতলা হবে না, কিন্তু মৃত্যু আপনার হবেই। সেটা আজও হতে পারে, কালও হতে পারে, এই মুহূর্তেও হয়ে যেতে পারে। তাহলে প্রার্থনা করতে হবে মৃত্যুকে। তুলসী তলায় প্রণাম করে চোখের জল দিয়ে বলো হে মা তুলসী, এই জল দিতে হয়তো আমি একদিন আসতে পারবো না, একদিন আমি বিছানাশায়ী হয়ে যাব, তোমার চরণে আমি জল দিতে আসতে পারবো না। তুমি এক কাজ করো, এমন একটা দিন আসবে তোমার চরণে জল দেবো, গলায় কাপড় দিয়ে আমি প্রণাম করব। এই প্রণামটাই যেন আমার শেষ প্রণাম হয়, তোমার চরণে যেন যেতে পারি। ভগবানের চরণ তলে প্রদীপ জেলে, ধূপ জেলে প্রার্থনা করো, হে ভগবান এই আশাটাই যেন আমার শেষ আশা হয়, আজ যেন তোমার কাছে আসতে না হয়। আমি কীর্তন করি, পশ্চিমবঙ্গের আমি 16-17খানা জেলায় ঘুরে বেড়াই, কিন্তু প্রতি আসরে আমি কি প্রার্থনা করি জানি? প্রতি আসরে আমি একটাই প্রার্থনা করি, হে ভগবান তোমার নাম কীর্তন আমি করি, আমি সংসারে মরতে চাই না। তোমার নাম যদি সত্যি করে থাকি, কোনো একটা হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও, কোনো একটা হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। আমি হরিনাম করতে করতে যেন তোমার চরণে যেতে পারি। বলুন, আপনারা হরিনাম শুনছেন, শুনতে শুনতে এই মুহূর্তে কেউ যদি মারা যায়, বলুন সে পাপী না পুণ্যবান ব্যক্তি? কি হবে? কিন্তু আমাদের কপালে কি সে মৃত্যু জুটবে গো? আছে কি সে মৃত্যু? পিঠে ঘা হয়ে যাবে, পিঠে ঘা হয়ে যাবে, ছেলে বউয়েরা সেই ঘরে ঢুকবে, নাকে কাপড় চাপা দিয়ে ঢুকবে, বৌমা বলবে ছেলেকে এক কাজ করো, তোমার বাপের প্রাচিত্য করে দাও না, তোমার বাবা এত কষ্ট করছে প্রাচিত্য করে দাও না, দুর্গন্ধ হয়ে গেছে, শরীরে পোকা ধরে গেছে, ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে তোমার প্রাচিত্য হচ্ছে, তখনও তোমার মৃত্যু হচ্ছে। এটা জীবনে কম কষ্ট, কম যন্ত্রণা, কম জ্বালা? কেন তুমি ভাই এমনি করে মৃত্যুকে বরণ করবে? মানুষ হয়ে জন্মেছি, যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় আবার তোমাকে ফিরতে হবে। যে বাড়ি থেকে এসেছো ওটা তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ি তো সেই বাড়ি যে বাড়ি থেকে তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো। আবার যদি মানুষ হতে চাও, তাহলে তো তোমাকে মৃত্যুর সময় চিৎকার করে না করলেও মনে মনে হলেও তো তোমাকে সেই নাম নিয়ে যেতে হবে। তবেই তো ভগবান তোমার হাতটা ধরবে, আবার মানুষ করবে, আবার ছেঁড়া চটে বসবে, তবেই দু হাত তুলে আবার বলতে পারবে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নইলে তো বলার সুযোগ আর হবে না। পৃথিবীতে তুমি আমার আসবে, কিন্তু মানুষ হতে পারবে না, হয়তো কুকুর ছাগল হয়ে পৃথিবীতে আসতে তোমাকে হবে। তখন দেখবে তুমি সব জায়গায় যেতে পারছো, কিন্তু হরিবাসরে যাওয়ার কোনো অধিকার তোমার থাকবে না। তাই তো দেখবেন 24 ঘন্টা ভগবান তোমাকে, 24 ঘন্টা ভগবান তোমার দিকে তাকিয়ে থাকে না, ভগবান তাকিয়ে থাকে 1 সেকেন্ড। 1 সেকেন্ড ভগবান তোমার দিকে তাকিয়ে থাকে। কোন সময়? তুমি যখন শেষ নিঃশ্বাস ছাড়বে, তখন মৃত্যুর সময় কি হয় মা?
গলায় দেখবেন একটা ঘর ঘরে শব্দ এসে যায়, আসে না? গলায় ঘর ঘরে শব্দ এসে যায়। পাড়া প্রতিবেশীরা কি বলে, ওই ও আর জল পর্যন্ত খেতে পারবে না, ও সর্দি কাশি এসে গেছে। ওটা সর্দি কাশি নয়, ওটা সর্দি কাশি নয়। সঙ্গে শিব ঠাকুরের হাতে ত্রিশূল থাকে, আর একটা জিনিস বাজে, সেটা কি বলে? ডুমরু। ওই মৃত্যুর সময় শিব ঠাকুর কণ্ঠে এসে বসে, আর কণ্ঠে এসে ডুমরুটাকে বাজিয়ে বলে, কিরে সময় হয়ে গেছে, যেতে হবে তোকে, এবার তোকে যেতে হবে। তুই যে ভাব নিয়ে যাবি সেই ভাব নিয়ে তোকে আবার ফিরতে হবে। তাকিয়ে আছে ভগবান, ও কোন ভাব নিয়ে আসছে, ওকে সেইভাবে পাঠাও। সেই সময় যদি তুমি হারাধে মরতে পারো, তাহলে পরীক্ষায় তুমি পাস করলে ভগবানের কাছে যাবে, আবার তোমাকে মানুষ করে পাঠাবে। তাই তো 1 সেকেন্ড ভগবান পরীক্ষা। সেটা কেমন? একটা মেয়ের বিয়ে হবে, লক্ষ্য করুন, একটা মেয়ের বিয়ে হবে, ছেলে বলেছে মেয়েটার ছবি চাই, একটা সুন্দর ছবি চাই। মেয়েটা বলে বিয়ে তো একবারই হবে, তাহলে ছবি আমাকে সেইভাবে তুলতে হবে। বিউটি পার্লারে 4 ঘন্টা কাটিয়েছে, বিউটি পার্লারে 4 ঘন্টা ছবি তুলতে গেছে। যে স্টুডিও ছবি তুলবে, যেই তুলতে গেল বলে দাদা আর একটু দাঁড়াও, আবার আয়নার সম্মুখে ঠিকঠাক করছো না, ও তোলো। তাহলে 5 ঘন্টা ধরে সাজলো, কিন্তু ছবি তুলতে কতক্ষণ লাগে বলো? কতক্ষণ লাগে? এই যে ছেলেগুলো ফোনে ছবি তোলে, দাদা একটু দাঁড়িয়ে যাও, ছবি তুলবো, দাঁড়িয়ে পড়লাম, বলুন ছবি তুলতে কতক্ষণ? একবার ক্লিক করবে, ফোনে ছবি উঠিয়ে, তাহলে ছবি তুলতে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে তোমার যে ভাব ক্যামেরার মধ্যে বন্দী হয়ে যাবে। তুমি যে ভাব নিয়েছো ফোনে সেই ছবিটাই দেখতে পাবে। সেই সময় যদি তোমার কাপড় যদি সরে যায়, ছবি যা কাপড়টা কেমন সরে গেছে, আবার কাপড় ঠিক করতে পারবে? তদ্রূপ 1 সেকেন্ডে তুমি যা ভাব নেবে, ভগবান সেই ভাবে আবার তোমাকে পৃথিবীতে পাঠাবে। হরিবল হরিবল। সেই সময় যদি হা রাধে হা গৌর বলতে পারো, তাহলে মৃত্যুর পরে আবার হরিবাসরে বসবে, আবার দুহাত তুলে বলতে পারবে নিতাই গৌরী প্রেমানন্দে। হরিবল হরিবল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে নিতাই চাঁদ কি জয়, বলিয়ে রাধা মাধব কি জয়। এটা হরিনাম করে নেওয়া যাবে কি? এটা হরিনাম করে নেওয়া যাবে? পেছনের মায়েরা কি বলছেন বুঝতে পেরেছি। আপনারা সেবা করে বসেছেন তো, পেট ভরে গেলে কি পায়? পেট ভরে গেলে ঘুম পায়। এটা একদম অপ্রিয় সত্যি কথা। আপনি যদি মনে করেন ওখানে খিচুড়ি খেয়েছি, তাহলে আপনি বেশিক্ষণ হরিবাসরে বসে থাকতে পারবেন না। হয় বাড়ি যাবেন, নাহলে আপনি এখানেই ঘুমাবেন। হয় বাড়ি যাবেন, নাহলে এখানেই ঘুমাবেন। আর আপনি যদি মনে করেন এটা ভগবানের প্রসাদ সেবা করেছি, তাহলে কিন্তু বাড়িও যেতে পারবেন না, আপনার চোখে ঘুম আসবে না, তাই না? বাড়িতে যেটা হয় সেটাকে খাওয়া বলে, আর এখানে যেটা হয়, কেউ অ্যালাউন্স করে বলছে চলো এবার খিচুড়ি খাবে, বলে এটা অ্যালাউন্স হয় কি? তাহলে এখানে কি হয়? ওখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা যে যার প্রসাদ সেবা করুন। তাহলে তো খাওয়ার কথা বলতে পারতো। তাহলে এখানে প্রসাদের ব্যবস্থা বললো কেন? কারণ বাড়িরটা খাওয়া, এটা হচ্ছে প্রসাদ, এটাকে বলা হয় প্রসাদ। এই প্রসাদ যে সেবা করে, তার মধ্যে কৃষ্ণ ভক্তির উদয় হয়। এই প্রসাদ সেবা করলে কৃষ্ণ ভক্তির উদয় হয়। আর এই প্রসাদ সেবা করেছেন, সেবার পরে আপনি বাড়ি যাবেন, কেউ যদি জিজ্ঞাসা করবে খিচুড়িটা কেমন হলো, যদি বলেন নুন বেশি হয়ে গেছে, একদম বলবেন না নরকে যাবে। কারণ প্রসাদ কোনোদিন খারাপ বলতে নাই। প্রসাদ অমৃত, তদ্রূপ প্রসাদকে নিন্দে করতে নেই। প্রসাদ পাওয়া মাত্রই ভক্ষণ।
চরণামিত পা মাত্রই ভক্ষণ, চরণামিত হাতে চরণামিত দিয়েছে। কেউ যদি বলে হ্যাঁ চরণামিতে শোঁসাটা কেমন হ্যাড় হ্যাড় করছে, বল ও আর কৃষ্ণ ভক্তি হবে? পা মাত্রই ভক্ষণ করতে হবে, ওকে নিন্দে করতে নেই। তদ্রূপ যারা প্রসাদ সেবা করেছেন তাদের মধ্যে কৃষ্ণ ভক্তির উদয়, তারাই হাতে তালি দিয়ে হরিনাম করবে। আর যাদের মধ্যে বাড়িতে খেয়ে খাবার মতো খেয়েছেন, ওখানেও পেট ভরে এখানেও পেট ভরে, কিন্তু এখানে প্রসাদে পেট ভরে, ওখানে খেয়ে পেট ভরে। আর খেতে মানুষকে হবেই, কেন? হরিনামে বুক ভরে যায়। হরিনাম করলে কি হয়? বুক ভরে। হরিনাম শুনলে কি হয়? আহা কি হরিনাম শুনেছি, বুক ভরে। পেট ভরে কি? পেট ভরে কি? পেট যদি ভরতো তাহলে কি আর ওদিকে কেউ যেত? পেট ভরে নে বলি ওদিকে যায়, এদিকে শুনলো, ওদিকে পেট ভরলো, আবার এসে বসলো, যে প্রসাদ বলে সেবা করলো, তার কৃষ্ণ ভক্তির উদয় বল হরি বল। তাহলে বলিয়ে রাধা মাধবে কি? তাহলে একটু হরিনাম করে নেওয়া যাবে কি? করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই তো? ঠিক বলছেন তো? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন তো। ওই জন্য বললাম যে সোনার জায়গাটা ঠিক রাখুন। আপনি যদি আচ্ছা ঠিক আছে, হাত তুলে ফেললো, হাত তুলে ফেললো অনেকে, ওই দেখ গাও কি বললো আর কি শুনে হাত তুললো। আচ্ছা, লাভ কাদের হলো? যারা হাত তুললো তাদের লাভ হলো, না তাকে দেখে যে হাসলো তাদের লাভ হলো? ভগবানকে আপনি যদি 20 বার প্রণাম করেন, বলুন মঙ্গলটা কার হয়? ভগবানের হয় না আপনার হয়? কি আপনাদের হয়? তাহলে আপনি যদি জেনে হোক অজানায় হোক না জেনেও হোক, আপনি যদি দুটো হাত তোলেন, তাহলে বলুন মঙ্গলটা কার হবে? আপনার হবে। তদ্রূপ যারা হাসলো তাদের মঙ্গল হলো না, অজান্তে যারা তুলে ফেললো মঙ্গলটা তাদেরই হলো। হরি বল হরি বল। তাই তো? তদ্রূপ আমি বলবো কেন হাত তুলতে, আপনারা তুলবেন। ঠিক আছে, চলো একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কৃষ্ণ নাম আপনারা করছেন, শুনছেন, আজকে ভাবছেন কি লীলা আপনারা শুনবেন। পুরীর জগন্নাথ মন্দিরে কারা কারা গেছে একবার হাত তুলবেন। জগন্নাথ ধামে আপনারা গেছেন। আচ্ছা, জগন্নাথ ধামে যাওয়ার 14 কিলোমিটার আগে একটা মন্দির আছে, যে মন্দিরটার নাম হলো সাক্ষী গোপাল। দেখেছেন সাক্ষী গোপাল মন্দির? আচ্ছা, ওই মন্দিরের নাম সাক্ষী গোপাল হলো কেন? সাক্ষী গোপাল অর্থাৎ ওই মন্দিরে যে ভগবান আছে উনি বৃন্দাবনের কৃষ্ণ। যত তীর্থস্থান দেখেছেন, প্রতি তীর্থস্থানে কৃষ্ণকে একা পাবেন না, তার বাঁদিকে, কৃষ্ণর বাঁদিকে কে থাকে? দ্রৌপদী। দ্রৌপদী কে থাকে? রাধা। কিন্তু ওই সাক্ষী গোপাল মন্দিরে গেলে দেখবেন যেখানে কৃষ্ণ একা দাঁড়িয়ে আছে, রাধা রানী তার কাছে নাই। কৃষ্ণকে ছেড়ে, এই রাধাকে ছেড়ে কৃষ্ণ চলে এসেছিল আপনাদের মতো একটা ভক্তদের হয়ে সাক্ষী দিতে, তাই নাম হয়েছে সাক্ষী গোপাল। আপনারা কি ভাবেন ভগবান নেই? ভগবান শুধু মূর্তি আছে, শুধু আপনার ঘরে ঠুঁটো জগন্নাথের মতো বসে আছে, এ ধারণা আপনাদের ভুল। এ ভুল আপনাদের ধারণা। বারবার জোর গলায় বলে দেবো, আপনি ডাকার মতো ডেকে যান।
আপনারা হয়েও ভগবান সাক্ষী একদিন দেবে। এক ভক্তের হয়ে সাক্ষী দিয়েছিল বলে তাই নাম হয়েছিল সাক্ষী গোপাল। এই সাক্ষী গোপালের প্রথম কথা কে শুনেছিলেন? চৈতন্য মহাপ্রভু। এই সাক্ষী গোপালের ইতিহাস শুনেছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি যখন জগন্নাথ মন্দিরে মায়ের কথায় নীলাচলে যেতে শুরু করেছিলেন, তখন ওই সাক্ষী গোপাল মন্দিরে এসে তার দাদাকে প্রশ্ন করেছিল যে দাদা, প্রতি মন্দির দেখলাম যেখানে রাধা কৃষ্ণ, কিন্তু এখানে কৃষ্ণ এক আছে, রাধা নেই কেন? নিতাই চাঁদ বলেছিল, শোন ভাই, কথিত আছে এক ভক্তের হয়ে সাক্ষী দিতে এসেছিল গৌরাঙ্গ মহাপ্রভু। বলেছিল কে সেই ভক্ত, তার কথা আমি শুনতে চাই। তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম শুনেছিল সাক্ষী গোপালের ইতিহাস, আর আজকে আমি আপনাদের ঘরে শোনাবো সেই সাক্ষী গোপালের ইতিহাস। যেগুলো চোখের সামনে দেখেছেন আজকে প্রমাণ পাবেন, তাই লীলা আস্বাদন করবেন নীলাচলের সাক্ষী গোপাল। বলিয়ে রাধা মাধবে কি। তাহলে যে হরি নামটা হচ্ছিল করা যাবে কি? করা যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, যারা তালি দিচ্ছে না, ভগবান কি তাদের কাছে আসবে না? আসবে। সেটা কেমন? বাড়িতে যখন ফোন ব্যবহার করেন, ফোনগুলো খুব ছোট ছোট না, আদলা ইটের মতো। হ্যাঁ, আদলা ইটের তো ফোনগুলো। আচ্ছা, ফোনের যখন লাউড স্পিকার খোলা থাকে, লাউড স্পিকার যখন খোলা থাকে তখন ফোন ঢুকলেই সবাই জানতে পারে ওই তো ফোনে আছে। কিন্তু লাউড স্পিকার যখন অফ থাকে তখন দেখবেন ফোন ঢোকে গো গো করে। তদ্রূপ লাউড স্পিকার খোলা থাকলেও ফোন ঢোকে, লাউড স্পিকার বন্ধ থাকলেও ফোন ঢোকে। তদ্রূপ তালি যারা দিচ্ছে ভগবান সেখানেও ঢুকছে, আর যারা দিচ্ছে না ভগবান সেখানেও ঢুকছে, কি সেখানেও যাচ্ছে। তবে কারো খোলা কারো চাপা, কি কারো খোলা কারো চাপা। কেউ তালি দিচ্ছে কেউ দিচ্ছে না, কিন্তু ফোনের মতো কিন্তু ঢুকছে। তবে আজকাল দিনে দেখবেন বয়স্ক মায়েদের হাতে যদি ফোন থাকে ও লাউড স্পিকার খোলা থাকে, আর ইয়ং ছেলে মেয়েদের হাতে ফোন থাকলে দেখবেন অফ থাকে, লাউড স্পিকার অফ আছে। ও গো গো করলে ওই বুঝতে পারে কে ঢুকিয়েছে, তাই তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি কাউকে তালি দিতে বলেছি কাউকে? শুধু হরি নাম করতে বলেছি। আপনারা কি করছেন? তালি দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ তালি দেওয়ার নিয়মটা আমি বার করিনি। তালি দেওয়ার নিয়ম বার করেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম করবে সবে। পরেরটা কি মা? তালি দিয়া।
আচ্ছা, প্যান্ট শার্ট পরেও হরিনাম করা যায়, ধুতি পরেও করা যায়, বাইক চালাতে চালাতেও করা যায়, সাইকেল চালাতে চালাতেও করা যায় তো। তাহলে মহাপ্রভু নিয়ম করলে কেন তালি দিয়ে হরিনাম করতে হবে? কারণ একটা আছে, বলবো কারণটা কি। এটা হচ্ছে তাল। যখনই তালি দিচ্ছ, এটা হচ্ছে তাল। আর একটা বেতাল আছে, তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, তাহলে তো যোগ। তাহলে সংসারে তাল আছে বেতাল আছে। এবার তাল বেতাল কোনটে? ধরুন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। আপনারা বলুন ওদের সংসার তালে চলছে না বেতালে চলছে? কিসে চলছে মা? তালে চলছে। আচ্ছা বলুন, ওদের টাকা পয়সা তো লাগবে না, ডাল ভাতেই শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? সামনে বাদ দাও, পেছনে বলো কিসে চলছে? বেতালে চলছে। আচ্ছা এমন বেতালে কাদের চলে একবার হাত তুলে দেখিয়ে দেবে? একটাও হাত উঠলো? সব তালে চলে। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, চিটিং বাজি ভাই, সব বেতালের পার্টি। যত সংসার যদি তালে চলতো, তাহলে সংসারের ইয়াং ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারতো না। গ্রাম বাংলায় মরে তো, একটু বুকের যন্ত্রণা হলেই খোকা একটু ডাক্তার দেখা, কেন যে যন্ত্রণাটা এলো। তাহলে ভেবে দেখুন, মানুষ বাঁচতে চায়, আর একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে। একবার ভেবে দেখেছো তার সংসার কত বেতালে চলছে? একজন বয়স্ক মানুষ দেখবেন ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে। একজন বয়স্ক মানুষ দেখবেন সংসার ছেড়ে দিয়ে ভিক্ষে করছে। কেন? কারণ তালে নেই বলে চলছে। প্রতিটা সংসারে যেন তালে চলে। বেতালে চললেই আপনার টাকা পয়সা সব থাকবে, কিন্তু শান্তি আপনার থাকবে। হরি বল, হরি বল। এবার বলুন, তাল মানে কি? ভগবানের সঙ্গে কানেকশন। এই যে তাল মানে কি? ভগবানের সঙ্গে কানেকশন। এই যে আলো জ্বলছে, দুটো তার এসে তো জয়েন হয়ে আলো জ্বলছে। দেখেছেন এক তারে কোনোদিন আলো জ্বলতে? এক তারে জ্বলে না। তাহলে দুটো তার এসে জয়েন হয়েছে, আলো জ্বলছে। তদ্রূপ সংসার ক্ষেত্রে ভগবান দুটো হাত দিয়েছে। এই দুটো হাত দিয়ে ভগবানের সঙ্গে কানেকশন জুড়ুন, তাহলে দেখবেন আপনার সংসারের অন্ধকার সরে গিয়ে সংসার আপনার আলোয় আলোকিত হয়ে যাবে। ঠিক আছে? এবার কে ভগবানের সঙ্গে কানেকশন জুড়বে তারা তালি দাও, বাকিগুলো বাদ দাও। ঠিক আছে? চলুন একবার তালে তালে তালি দিয়ে দেখা যাক। হরি বল, হরি বল, হরি বল। একটু উলুধ্বনি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তাহলে তালি দিয়ে হরিনাম আপনারা বাড়িতে করবেন। এবার মহাপ্রভু কি বলেছে? তিনি যখন হরিনাম করতো, বলুন তার হাত দুটো কোন দিকে থাকতো? হাত দুটো কোন দিকে থাকতো? সবাই জানে, তবু তুলবে। কি অবস্থা রে ভাই! ও হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो राधा माधो राधा माधो राधा माधो जय राधा माधो, जय राधा माधो
রাধা মাধব জয় রাধা মাধব বলো হরি হরি বল, হরি বল গৌর হরি বল, হরি হরি বল, সবে উলু দিয়ে বল, উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে গৌর এলো রে আমার নিতাই এলো রে গৌর এলো রে আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। সবাই মিলে একবার উলুধ্বনি করুন, একবার হরিধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। হরি বল। আচ্ছা, এই যে আনন্দ আমরা করলাম সবাই মিলে, এটা কার জন্য হলো? সবচেয়ে একটা জিনিস ভেবে দেখবেন যে বাড়িতে আমি কীর্তন করতে এসেছি, উনি একটা কীর্তনীয়, আমি জোর গলায় একটা কথা বলতে পারি, ও একটা কাদা ছিল, কাদা, কাদা থেকেই তো ঠাকুর তৈরি হয়। উদয় পাল ও একটা কাদা, ওর বাবা প্রথম আমার কাছে নিয়ে গেল, আমার ছেলেটা কি করে খাবে, একটু কীর্তন টির্তন শিখা। সেই কাদা থেকে ওকে আমি মূর্তি তৈরি করেছি। আজকে যে হরিনামটা হচ্ছে, সবচেয়ে বেশি কার আনন্দ জানেন? সবচেয়ে বেশি আমার আনন্দ হচ্ছে, আমার আনন্দ। তার কথা বলতে গেলে সবচেয়ে বেশি আমার কষ্ট হয়, তবে এটা কোনো দুঃখের কষ্ট নয়, পরম আনন্দের কষ্ট পেয়েছি। হাজার চেষ্টা করেছি, যখন তখন ওকে নিয়ে বসেছি। আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি অনেক দিন ধরে কীর্তন করছি, কীর্তন জগতে আমি 30 বছর কাটিয়েছি। আমি হয়তো কীর্তন করার সুযোগ পাবো না, কীর্তন করতে করতে হয়তো কীর্তন আমার জীবন থেকে থেমে যাবে, কিন্তু চেয়েছিলাম জীবনে একজনকে প্রতিষ্ঠিত করব। আজ করতে পেরেছি তাকে প্রতিষ্ঠিত। আজকে সে গ্রাম বাংলার চারিদিকে কীর্তন করে বেড়ায়, ও কীর্তনে যায়, আমিও কীর্তনে যাই। যখন গাড়িতে বসে আমাকে ফোন করে, দাদা অমুক জায়গায় কীর্তনে যাচ্ছি, বড় আনন্দ পাই। কিন্তু মানুষ এত বিশ্বাসঘাতক মানুষ, ভালো জিনিস সবাই মানতে পারে না। টেনে নিচের দিকে নামাবার জন্য হাজার হাজার মানুষ আছে, তাকে টেনে নিচে নামিয়ে দেবে। রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছে, একটা কুকুর বলছে ওই হাতি তুই ছোট হ, ছোট হ, ছোট হ। হাতি বলছে আমি ছোট হব কেন? বলে ছোট হলে আমার দলে ঢুকবি, তুই বড় হয়েছিস, আমাদের সহ্য হচ্ছে না। কুকুর চাইছে হাতিকে কুকুরের জায়গায় দাঁড় করাতে। হাতি বলছে দেখ, ভগবান যাকে যেমন ভাবে সৃষ্টি করে সে তেমন ভাবেই হয়, তোদের কথায় আমি নিচে নামতে পারবো না। ভগবান কোনোদিন যদি আমাকে টেনে নিচে নামিয়ে দেয়, হয়তো তোদের চেয়ে আরো আমি ছোট হয়ে যাব, কিন্তু ভগবান যতদিন না চায়
পৃথিবীর মানুষ আমাকে টেনে নামাতে পারবে না, আমি আস্তে আস্তে ওপর দিকে উঠব। হরি বল, হরি বল। তদ্রূপ এর জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেই মুহূর্তে যদি আমি পাশে না থাকতাম হয়তো এর কীর্তন জায়গা থেকে একে সরে যেতে হতো, কীর্তন জায়গা থেকে সরে যেত। এদের পরিবার, এরা বড় ভালোবেসে ফেলে মানুষকে, এরা মানুষ দেখলেই বড় আপন করে নেয়, কাছে টেনে নেয়, বড় ভালোবেসে নেয়। কিন্তু পৃথিবীতে তো স্বার্থপর মানুষ আছে, সবাইকে ভালোবাসার মর্যাদা দেয়, স্বার্থ ছাড়া তো তারা চলে না। তাই সেই স্বার্থের দায়ে যাদের বড় আপন করে ভালোবাসলো তারাই একদিন লাথি মেরে চলে গেল, লাথি মেরে চলে গেল। ছেলেটা সেই যন্ত্রণায় কষ্টে এমন শরীর খারাপ করলো, আমি কীর্তন করে ফিরছি, আমাকে ফোন করে জানালো যে দাদা বড় শরীর খারাপ করেছে। আপ্রাণ চেষ্টা করে সেই রাত্রিতে ডাক্তার দেখে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করেছি। সেদিন থেকে আমার বিবেকেও বেঁধেছিল যে পৃথিবীতে সত্যি স্বার্থপর মানুষকে আজও থাকে। প্রণাম যেমন যাকে তাকে করা যায় না, ভালোবাসাও তেমন যাকে তাকে দেয়া যায় না। যে ভালোবাসার উপযোগী তাকে ভালোবাসো, যে প্রণামটা সহ্য করতে পারবে তাকে প্রণাম করো, নালে যাকে তাকে প্রণাম করেও কোনো লাভ নেই। তদ্রূপ আজকে জীবনের সবচেয়ে বড় আনন্দ, তাকে আমি সর্বদাই জীবনের সাহসটাকে জুগিয়ে যাই, ভাই কেউ না থাকলে আমি আছি তোর পাশে, আমি চিরদিন চিরকাল তোর পাশে আমি থাকবো। কারণ আমি জানি আমার জীবনের একটা প্রতিষ্ঠিত, যাকে কাদা থেকে একটা মূর্তি করে তুলেছি, সহজে তো ছেড়ে দেওয়ার জন্য নয়, তার পাশে আমি থাকবো। সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। প্রবাদ বাক্য এগুলো। জীবনের যদি আপনি সৎ পথে থাকেন, হাজার শত্রু আপনার পেছনে এসে দাঁড়িয়ে যাবে, হাজার শত্রু আপনার পেছনে দাঁড়িয়ে যাবে। কারণ এটা কলিযুগ, কলিযুগ। কোন একটা ইয়াং ছেলে, কোন একটা যদি ইয়াং ছেলে তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায়, আমাদেরই মতো ছেলেগুলো তাকে টিটকিরি মারে। কোন একটা ইয়াং মেয়ে যদি ভগবানের সেবা দেয়, টিটকিরি মেরে বলে ওই দেখ গোপালের মা হয়েছে, তাকে টিটকিরি করে। কিন্তু এই সমাজের বুকে দেখবেন কালী পুজোতে একটা ইয়াং ছেলে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে টিটকিরি মারছে না, পেছন থেকে বলছে কিরে যাবো একটু হবে তো, তাকে বলছে কিরে একটু যাবো তো, তাকে টিটকিরি মারছে না, তার পেছনে পেছনে আরো 10 জন ছুটছে, ওই কালো কুত্তা খাবে। ঠিক তো? তদ্রূপ আজকে জীবনের সবচেয়ে বেশি আনন্দ, এই আনন্দটা আমরা সবাই মিলে উপভোগ করছি, এটাকে ধরে রাখতে হবে। কারো জন্যে থামলে হবে না, কারো জন্যে পিছু হাঁটলে হবে না, এগিয়ে চলো, জীবনে এগিয়ে চলো। তোমার রাস্তা ঠিক ক্লিয়ার করে দেবে ভগবান। ভগবান তোমাকে দিয়েছে, তোমাকে সেটাকে কাজে লাগাতে হবে। বাবার 2টো ছেলে 1 মুঠো করে গম দিয়ে বাবা তীর্থে চলে গেছে। 2টো ছেলেকে বলে উঠলে 1 মুঠো করে গম দিয়েছি, এই নেই তোরা সংসার করবি, এই নেই তোরা চালাবি। একটা ছেলে গমকে ছড়িয়েছে, তা থেকে গাছ হয়েছে, সেই গাছ থেকে গম হয়েছে, কিছুটা রেখে আবার গমকে ছড়িয়েছে, আবার গাছ হয়েছে। কি তাহলে বস্তা ভরছে, গম বিক্রি হচ্ছে, রাজবাড়ি করেছে। 1 মুঠো গম থেকে রাজবাড়ি করে ফেললো। আর একটা ছেলে সে বলে বাবার খেয়ে দে কাজ নেই, 1 মুঠো গম দিয়েছি, এই 1 মুঠো গম থেকে খাওয়া যায়, সংসার চলবে, তাকে নর্দমায় ফেলে দিয়েছে। বলো অভাবটা কার হবে? যে বাবার কথাকে অবহেলা করে নর্দমায় ফেলে দিল তারই অভাব। বাবা এসে দেখলো যে একজন রাজবাড়ি করেছে, একজন ভিখারি হয়ে গেছে। তদ্রূপ বড় হতে গেলে
ছোট থেকেই বড় হয়, বড় থেকে কোনোদিন বড় হওয়া যায় না। তদ্রূপ এক মুঠো গম থেকেই রাজবাড়ি হতে পারে, সেটাকে যদি বুদ্ধি খাটিয়ে যদি কাজে লাগাতে পারে। তদ্রূপ সেই উদয় আজকে ছোটবেলা থেকে এই জায়গা থেকে এসেছে, আমি তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু সেই শিক্ষাটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আজকেও এই জায়গায় দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। এ পথ চলার পথ সৎ, এই সৎ পথে কেউ যদি থাকে, তার পাশে প্রধানমন্ত্রী থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, গ্রামের মানুষ থাকবে না, নিজের ফ্যামিলির মানুষ থাকবে না, কিন্তু বিশ্বাস রাখো ভগবান কোনোদিন তাকে ছেড়ে যাবে না। 100% গ্যারান্টি ভগবান তার পাশে হরি বল, হরি বল। থাকবেই থাকবে। ভগবান কোনোদিন তাকে ছেড়ে যেতে পারবে না, কারণ ভগবান জানে যে ও আমারই নাম কীর্তন করে। তাই তো বেলা চলে যায়, জীবনের বেলা আমাদের যায় চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, জীবনের বেলা আমাদের যায় চলে যায়, বেলা চলে যায়, জীবনের বেলা আমাদের যায় চলে যায়।